শুভ শক্তির উত্থান আর অশুভ শক্তির বিনাশ ঘটাতে কিন্তু দেবী আসছেন মর্তে। তাই সেই খুশিতে কিন্তু মেতে উঠেছি আমরা। শারদীয়া উৎসব, শারদীয়া উৎসব হলো বাঙালির প্রাণের উৎসব, আর সেটাকে কেন্দ্র করে কিন্তু এই বছর কল্যাণীর রথতলাতে কিন্তু তৈরি হতে চলছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো চলো একবার ভেতরে গিয়ে আমি একবার দেখাবো যে এখানে কতটা কি কাজ হলো না হলো, আর কতটা সুন্দর এখানটাতে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। দেখতে দেখতে আমি চলে এসেছি কিন্তু রথতলায়, যেখানে হচ্ছে এবছরে বৃন্দাবনের প্রেম মন্দির। দেখো তোমরা, কাজ প্রায় একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তে জোর কদমে কাজ চলছে। আর দেখো, ওহ অসাধারণ লাগছে, অসাধারণ। এর মধ্যে লাইটের কাজ যখন হবে তখন কিন্তু দেখতে আরও দুর্দান্ত লাগবে। তো চলো তোমাদের একবার সামনের থেকে সেটাকে একবার দেখিয়ে দিই ঘুরে, যে প্যান্ডেলটা কতটা ভালো লাগছে দেখতে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো, অসাধারণ প্যান্ডেল করেছে বৃন্দাবনের প্রেম মন্দির। হয়তো এবছর কল্যাণীর সমস্ত প্যান্ডেলকেই কি ছাপিয়ে যাবে এই রথতলা। ITI নিয়ে কিন্তু যথেষ্ট সবাই মাতামাতি করছেন, এবং সেই ভিডিও কিন্তু যথারীতি সব জায়গাতে আপলোডও হয়েছে। তা বন্ধুরা তোমরা সবাই দেখেছো। আর আমার চ্যানেলেও কিন্তু আমি কিন্তু কল্যাণীর টপ 3 প্যান্ডেল কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তার মধ্যে কিন্তু রথতলা একদম অন্যতম। আর তো চলো ভেতরে বললাম যেটা, যে ভেতরে গিয়ে কিছুটা দেখিয়ে আনা যাক যে কেমন হয়েছে এই বছরে প্যান্ডেলটা। আর এবারে কিন্তু আমি ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। আর এখানটাতে দেখো সম্পূর্ণ কাঠের একবারে পাতাটান করা আছে সুন্দরভাবে। আর এটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর সামনে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে হবে অবশ্য। এখানটাতে এটা হলো মেন এন্ট্রি, তারপরে ভেতরে এন্ট্রি হওয়ার পরে কিন্তু এই পাশটা দিয়ে আর ঠিক এই পাশটা দিয়ে দুটো জায়গা দিয়ে কিন্তু এন্ট্রি এবং এক্সিটের জায়গা করা হয়েছে। তো চলো মণ্ডপের ভেতরটা একবার ঘুরিয়ে দেখা যাক, ঠিক আছে? কারণ এই মুহূর্তে কিন্তু ঠাকুর দেখা নিষিদ্ধ আছে, সেই কারণে আমি ঠাকুরটা তোমাদের এই মুহূর্তে দেখাতে পারবো না। কিন্তু অবশ্যই এখান দিয়ে সোজা তোমরা নিচে নেমে যাবে, আর কয়েকটি দিন বাদেই কিন্তু এখানে উদ্বোধন হতে চলেছে। আর তখন কিন্তু তোমরা নিশ্চিন্তে এখানে ঠাকুরটা দর্শন করতে পারো। এবারে কিন্তু আমি ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। আর এবার তোমাদের আমি দেখিয়ে দেবো যে এখানে কতটা কি কাজ হয়েছে। চলো একবার সেটা একবার দেখে নেওয়া যাক। যে দেখতে পাচ্ছ তোমরা, ও ভাই অসাধারণ, অসাধারণ লাগছে। ওপরটা একবার আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওপরটাতে কিন্তু সম্পূর্ণ ঝাড়বাতি। আর দেখো একবার আমি জুম করে দেখানোর চেষ্টা করব যে কতটুকু নিয়ে যে সুন্দর লাগছে। আর এখানটাতে কিন্তু সম্পূর্ণ যখন লাইটের কাজটা হবে, লাইটের কাজটা কিন্তু অসাধারণ লাগবে। সেটা কিন্তু তোমাদের আমি চেষ্টা করব যে পরবর্তী ভিডিওটা আনার জন্য। আর দেখো দুর্দান্ত লাগছে। মানে এবছরে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু অলরেডি মনে হয় কল্যাণীর সবাইকে টেক্কা দিতে চলেছে। দেখতেই পাচ্ছ তোমরা, দুর্দান্ত লাগছে। আর আমি আগেই বলেছি এখানটাতে এখন ঠাকুরটা দেখানো নিষেধ আছে, ওই কারণে আমি ঠাকুরটা এই মুহূর্তে তোমাদের দেখাতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করলাম যে যতটা মানে ভেতরটা আর কি কভার করা যায়। তো এক দাদার কাছে জানতে পারলাম যে মহালয়ার দিনই ওপেনিং হবে, তো তখন আমি চেষ্টা করব যে আরেকটা ভিডিও দেওয়ার জন্য। কিন্তু সেটা হয়তো পসিবল হবে কি না জানি না, কিন্তু যতটা আমি পারলাম এটার কিন্তু আমি দেখালাম। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ওপরটা কিন্তু দুর্দান্ত লাগছে। যতবারই দেখছি ততবারই একবারে মনোমুগ্ধকর ব্যাপার। আর আমি আগেই বললাম এটা কিন্তু মেন গেট, এখান দিয়ে এন্ট্রি হবে, কিন্তু এন্ট্রি আর এক্সিটের জন্য আরও আরেকটা জায়গা রাখা হয়েছে। আর দেখতেই পাচ্ছ, দেখো এই একখানা দিয়ে এক্সিট আর অন্যটা দিয়ে এন্ট্রি কিন্তু এটা হবে। যখন আসবে দর্শক তখন কিন্তু এই সিঁড়িটা দিয়ে আসবে, কিন্তু যাবার সময় কিন্তু দুটো এক্সিটের ব্যবস্থা আছে।
তো চলো তোমাদের আমি যেইটুকুনি পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। আর এখানটাতে কিন্তু কাজ একদম প্রায় শেষ মুহূর্তে চলে এসছে। আর এই শেষ মুহূর্তে কিন্তু সবাই বেশ ব্যস্ত। আর আমাদের সবচাইতে বাঙালির বড় উৎসব হলো দুর্গাপূজা। আর সেই পূজাকে কেন্দ্র করেই কিন্তু এত সমারোহ, এত আয়োজন। তো চলো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিও। বন্ধুরা, আমি তোমাদের সম্পূর্ণ প্যান্ডেলটা ঘুরে দেখালাম। তো আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। তো এটা কিন্তু যেটা জানতে পারলাম যে মহালয়ার দিনেই কিন্তু এটা উদ্বোধন করতে চলেছে। তো চলো এবার কিন্তু আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর তোমরা কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো এমন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভ শারদিয়া। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।